আমরা আজকে ১ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। বোর্ড বইয়ের সৃজনশীল ১ প্রথম সৃজনশীল এটা। ওকে, সো সবার কাছে বই থাকলে সৃজনশীলটা একটু পড়ে নাও। আর আমি আগেই বলে দিচ্ছি, আজকে থেকে কিন্তু সেই যে কথা সেই কাজ। যদি তোমরা কাজ না করো, মানে আমি এই রানিং ক্লাসে থাকা অবস্থায় তোমরা লিখে নিবে পুরোটা। যদি না লেখো তাহলে সে পরের ক্লাসে পারমিশন পাবা না। সো সাথে সাথে খাতা কলম 2 মিনিট টাইম দিচ্ছি, খাতা কলম নিয়ে নাও, তাহলে ভালো হবে। সৃজনশীলটা হচ্ছে তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশনের 2025 সালের ডিসেম্বর মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। অনেকের বইয়ে 17 সাল দেওয়া আছে। তারপর ডিসেম্বর 1 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 1300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় করে এবং বহন খরচ হচ্ছে 1000 টাকা। চালান নং 78, শর্ত 2-5 নিট 15। নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 1400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। বাট্টা 10%, শর্ত 2-7 নিট 30। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। বলতেছে যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 1400 টাকা দরে 200টি শার্ট ক্রয় করছিল। আর হচ্ছে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 1300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। এখানে ফেরত পণ্য হচ্ছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়েছে। তো এইটার আমরা হিসাব করে দেখাবো। মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়েছে। তো যে কথা সেই কাজ। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, একটু মনে করাই দিচ্ছি যে আমি করে দিচ্ছি, সাথে সাথে তোমায় খাতায় তুলে নিবে এবং ক্লাস শেষ হওয়ার ঠিক 10 মিনিটের মধ্যে আমাকে ছবি তুলে পাঠাতে হবে। ওকে, দেন আমি যারা ছবি তুলে পাঠাবে না, মানে যারা পাঠাবে তাদেরকে পরবর্তী ক্লাসে জয়েন করানো হবে। এই কথাটা একটু মাথায় রেখো। আমরা কাজ শুরু করি। তাহলে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করব। তাহলে ফেরত পণ্য আমরা এখানে একটা পণ্যই ফেরত প্রদান করছি, আর তাছাড়া কিন্তু কোনো পণ্য ফেরত দেওয়া হয় না। আমরা কিনছি হচ্ছে 2 জায়গা থেকে। তার মধ্যে ওই মাহমুদ ফ্যাশন প্রথমে যেটা কিনছিলাম সেটাই শুধু ফেরত দিছি। হ্যাঁ, 100টি প্যান্ট ত্রুটিযুক্ত টাকায় ফেরত দিছি। তাহলে একটা প্যান্ট আমি কত দিয়ে কিনেছিলাম? 1300 টাকা দিয়ে। তাহলে আমি 1300 টাকা দিয়ে একটা প্যান্ট কিনেছিলাম, আর হচ্ছে ফেরত দিছি 100টি প্যান্ট। তাহলে 100 গুণ করে দাও, তাহলে কত হয়? 13, তারপর 2 শূন্য 4 শূন্য, অর্থাৎ 1,30,000 টাকা হয়। এরপরে সে যখন আমাকে পণ্যটা দিয়েছিল তখন সে 5% বাট্টা ধরছিল। তাহলে এখন এই বাট্টা 5% আমি হচ্ছে বাদ দিয়ে দেব। তাহলে 5% করলে কত হয়? 1,30,000, 13,000, অর্থাৎ হচ্ছে তোমার 6,000 টাকা। তো 6,500 টাকা এখান থেকে তাহলে আমাদেরকে বাদ দিতে হবে। ক্যালকুলেটরে তোমরা একটু হিসাব করো। জি, 6,500 টাকা আসে। তো দেখো, তাহলে 1,30,000 এর উপরে আমরা 5% করব। হ্যাঁ, তাহলে 5% করলে কত হয়? 6,500 টাকা হয়। তো এই 6,500 টাকা আমরা এখন হচ্ছে বাদ দিয়ে দিব। তো কত থেকে বাদ দিব? আমরা বাদ দিব হচ্ছে আমাদের 1,30,000 টাকা থেকে আমরা 6,500 বাদ দিব 1,30,000 টাকা থেকে। তাহলে আমাদের বের হয়েছিল 1,30,000। সেখান থেকে তোমাকে যে ছাড়টা দেওয়া হয়েছিল সেখান থেকে 6,500 বাদ দিয়ে দাও। তাহলে কত হয়? হচ্ছে তোমার 23,500 টাকা, রাইট? 1,23,500 টাকা। সো 1,23,500 টাকা আমাদের টোটাল হিসাব। তাহলে আমরা এখানে লিখব কি? ফেরত পণ্যের মূল্য নির্ণয় করব। তো তারিখ হচ্ছে 2025 সাল, আর এটা মাস হচ্ছে ডিসেম্বরের
8 তারিখে ফেরত প্রদান করা হয়। তো আমরা এখানে লিখব কত, ডিসেম্বর 8 তারিখ লিখব মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান, মাহমুদ ফ্যাশনকে ফেরত, হ্যাঁ মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান। কত হয়েছে, 1,30,000 হয়েছিল। তো আমরা এখান থেকে বাট্টাটা এখানে বাদ দিয়ে দেব, বাদ কারবারি বাট্টা, হ্যাঁ বলো। একশোটি বলছে, 100, আচ্ছা খেয়াল করো, আচ্ছা খেয়াল করো, আমি বলি একটার দাম কত টাকা, একটার দাম কত টাকা বলো তো, প্লিজ কথা বলো। হ্যাঁ তুমি কোন বই দিয়ে অঙ্ক করতেছো? হ্যাঁ 1,300 টাকা ধরে দেখো, এই 1,300 টাকা দেখো, এটা কত সালের বই? আচ্ছা তোমাদের কার কোন বই, কত সালের বই বলো? এটা 17 সালের অঙ্ক? ও আচ্ছা যাক, শোনো তাহলে যাদেরটা 300 আছে তারা হচ্ছে 300 গুণ 100টি প্যান্ট, তাহলে তাদের হবে হচ্ছে, হ্যাঁ 30,000 হবে, তাই না? 30,000, তাদেরটা সেম 5% করে বাদ দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আর যাদের হচ্ছে আপডেট বই যেটা 26 সালের, সেটা হচ্ছে 1300 টাকা দেওয়া আছে, দেখো। সো 1,30,000 থেকে 6,500 বাদ দিয়ে দাও, দেন কত হয় সেটা এখানে লেখো, 1,23,000, আর ওটা হবে শুধু 23,000, 1,23,500, আর ওটা হবে শুধু 23,500 টাকা, রাইট? না সরি, ওইটা হচ্ছে 1,500 টাকা, হ্যাঁ ওটা হচ্ছে তোমার 30,000 টাকার উপর 5% করলে হচ্ছে 1,500 টাকা হয়, অর্থাৎ 28,500, 28,000, শোনো, হ্যাঁ 28,500 টাকা ওখানে বাদ দিয়ে দিবা, মানে টোটাল 28,500 টাকা থাকবে। 30,000 তোমার ইচ্ছা, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, যেটা ইচ্ছা করতে পারো, ঠিক আছে? ওকে, তারপর তোমরা যারা পুরাতন আছো তারা মোটামুটি পারবা এটা হিসাব, তো নতুনদের একটু বেশি প্রবলেম হওয়ার কথা আশা করি, আর পুরাতনদের একটু কম প্রবলেম হবে। তো এই জন্য তাহলে আমরা এটা দেখেই করি, আর যারা পুরাতন আছো মানে 25 সালের বই যাদের আছে তারা একটু হিসাব করে সাথে সাথে আমাকে জানাই দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, বিশেষ করে মাইমুনা তুমি একটু জানাই দিও কত হয়, হ্যাঁ পুরাতন বইয়ে কত হয়। ওকে, তারপর আমরা তাহলে ক নাম্বারটা পেয়ে গেলাম, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তরে ক নাম্বারে যেটা দরকার সেটা পেয়ে গেছি। পুরাতন বইতে হচ্ছে 28,500 টাকা, আর নতুন বইয়ে হচ্ছে 1,23,500 টাকা। এরপর আমরা যাব খ নাম্বারে। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে, আগে ছিল 2,400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1,200 টাকা মাত্র। অর্থাৎ 1,200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে চাও না।
আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। খ নাম্বারটা কি বলছে? খ নাম্বার বলছে হচ্ছে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে ক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় হতে হবে। হ্যাঁ, বাকিতে পণ্য ক্রয়। সো বাকিতে পণ্য ক্রয় ছাড়া অন্য কোনো হিসাব এখানে আসবে না। নাম্বার 1 পণ্য হতে হবে, দ্বিতীয় সেটা বাকিতে হতে হবে। হ্যাঁ, তাহলে এখানে পণ্য ক্রয় দেখো 1 তারিখ আর হচ্ছে 15 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ এবং 15 তারিখ, এই দুইটা ক্রয় জাবেদার মধ্যে আসবে। তো আমরা তাহলে ক্রয় জাবেদার ছক করব। হ্যাঁ, ক্রয় জাবেদার ছক করব। ওকে, ক্রয় জাবেদার ছক করব। যারা তুলে নাওনি প্লিজ তুলে নিতে পারো। কন্ডিশন কিন্তু একটা দিয়ে দিয়েছি, ওটা মানতেই হবে আমাকে, যেহেতু তোমাদের কথা দিছি, সো কথা রাখবো। হ্যাঁ, তো এটা তুলে নাও পারলে। আমি 1 মিনিট টাইম দিচ্ছি। অনেকের তোলা শেষ, অনেকে তোলা শেষ হয়নি, যারা 1 মিনিট টাইম পাচ্ছ। তাহলে আমরা খ নাম্বারে চলে যাচ্ছি ফাইনালি। এটা মুছে দিলাম। খ নাম্বারে আমাদের ক্রয় জাবেদার ছক দরকার। আমরা ক্রয় জাবেদার ছকটা ড্র করব। সো ক্রয় জাবেদার ছক এটা দেখো। জি, ক্রয় জাবেদার ছকের মধ্যে প্রথমত উপরে তুমি ক্রয় জাবেদা লিখে নেবে, প্রতিষ্ঠানের নাম লিখে তারিখ লিখবা, তারপর ক্রেডিট হিসাব খাত লিখবা, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট ফাইনালি। সো এইখানে দেখো তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। তো আমরা প্রথমে যেটা ক্রয় করেছিলাম ডিসেম্বরের 1 তারিখ 2025, তাহলে আমি লিখব ডিসেম্বরের 1 2025 এবং ডিসেম্বরের 1 তারিখে। ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ এখানে আমি যদি এটা জাবেদা করি, যে কোনো বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট। নর্মালি আমরা এটা লিখে থাকি ক্রয় হিসাব ডেবিট। আর হচ্ছে পাওনাদার, ব্র্যাকেটের মধ্যে তার নাম লিখে থাকি পাওনাদার বা প্রদেয় হিসাব, এই পাওনাদার মাহমুদ হিসাব ক্রেডিট, সো এখানে দেখো ডেবিট কোন খাতটা হচ্ছে ক্রয় আর ক্রেডিট হচ্ছে পাওনাদার মাহমুদ। তাহলে এখানে এই ক্রেডিট হিসাব খাতের মধ্যে অটোমেটিক্যালি মাহমুদের নাম চলে আসবে, কারণ মাহমুদ হিসাবই তো ক্রেডিট। তাহলে মাহমুদ ফ্যাশন, সো এখানে লিখবো মাহমুদ ফ্যাশন বা মাহমুদ হিসাব লেখো, নো প্রবলেম। ওকে, তারপর তার একটা শর্ত দেওয়া আছে, দেখো শর্তটা হচ্ছে 2-5 নিট 30। এটার মানে হচ্ছে শর্ত কি বলা আছে, 2-5 নিট 30। এটার মানে
5 দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করো তাহলে তুমি 2% বাট্টা পাবে। এটা হচ্ছে নগদ বাট্টা, মানে তোমার কাছে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা তুমি সেখান থেকে 2% বাদ দিয়ে আমাকে পরিশোধ করে দিবা। আর যদি তুমি এই শর্তটা না মানো, 5 দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করে না দাও, তাহলে তোমাকে 15 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তো নিট 15 অর্থাৎ লাস্ট ডেট 15 দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে। আর না হলে 5 দিনের মধ্যে পরিশোধ করে দাও, তুমি তো 2% ছাড় পাবাই। তো আমার সেই শর্তটা লিখতে হবে 2-5, হ্যাঁ 2-5 নিট 30, 2-5 নিট 30। আর এখানে চালান নং দেওয়া আছে 78, তাহলে আমি এখানে লিখব কি 78। আপাতত সূত্রের কিছু নাই এখানে। তারপর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সো এখন টাকার পরিমাণ লিখব। তো টাকার পরিমাণটা তোমরা যেভাবে হিসাব করেছিলে, এক একজনের বই এক এক রকম হবে। আমি এটার হিসাব যদি করি 1300 গুণ হচ্ছে 500টি প্যান্ট, তো 1300 গুণ 500, কেউ একজন হিসাব করে একটু। 1300 গুণ 500, আচ্ছা তোমার বইয়ে 65,000, কিন্তু অন্য বইয়ের কথাগুলো একটু হিসাব করি। 1300 গুণ 500, এটা একটু 6,50,000। জি হ্যাঁ হ্যাঁ শোনো, এই 5-13 অটোমেটিক্যালি 5-13 65 হয়। তুমি ওই একটা ভুল বলছো, 5-13 65, আর এখানে 2টা শূন্য 2টা শূন্য, মোট 4টা শূন্য, তাহলে 6,50,000 টাকা হয়। এবার এখানে ছাড় হচ্ছে 5%, হ্যাঁ ছাড় হচ্ছে 5%, তাহলে 5% ছাড় দিলে কত হয়? 65,000-এর অর্ধেক, অর্থাৎ তোমার 32,500 টাকা হয় ছাড়। একটু হিসাব করে দেখো আমারটা কাইন্ডলি মিলে কিনা দেখো। 32,500 টাকা, পার্টটা হচ্ছে 32,500, তাহলে 6,50,000 থেকে 32,500 টাকা বাদ দিলে 6,17,500 টাকা হয়, তাই কিনা? আসতেছি। ওহো চুপ করবো, আমি তো শেষ করি নাই। এটা রাইট কিনা দেখো একটু। 6,50,000 থেকে 32,500 টাকা একটু বিয়োগ করে আমাকে বলো 6,17,500 হয় কিনা। ঠিক আছে, এবার হচ্ছে এই যে বাদ দিতে হবে, যোগ করতে হবে 1,000 টাকা, যেটা বহন খরচ। এরকম আনুষঙ্গিক কোনো খরচ ক্রয়ের সাথে জড়িত থাকে তাহলে সেটা ওর সাথে যোগ করে দিবা। তাহলে এই 1,000 যদি আমরা যোগ করি তাহলে 6,18,500 টাকা হয়। তাহলে আমরা এখানে লিখব 6,18,500 টাকা। ওকে, যাদের পুরাতন বই তারা হচ্ছে হিসাব করবা 300 গুণ 500 অর্থাৎ 1,50,000 টাকা হবে সম্ভবত। আর ওটার উপর হচ্ছে 5% করে তোমাদেরকে বাদ দিতে হবে, তাহলে হবে হচ্ছে তোমার 7,500 টাকা বাদ দিতে হবে, তাহলে 1,42,500 টাকা। 1,42,500 টাকা, তার সাথে 1,000 টাকা। আরে আমি তো শেষ করিনি দাদু। 1,000 টাকা হচ্ছে বহন খরচের সাথে যোগ করলে 1,43,500 টাকা। যাক, তোমরা যে কথা বলতেছো ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, কথা বুঝছো? যাক, তাহলে এটা তো আমরা এই কাজটা একটু করে নেই। আমরা এখানে লিখব কাজ 1, মানে 1 নাম্বার কাজটা কিভাবে করলাম সেটা লিখব। কাজ 1-এ আমরা লিখব হচ্ছে ক্রয় মূল্য হিসাব করব কত টাকা, প্যান্ট ক্রয় কত টাকা সেটা আমরা এখানে যেভাবে লিখতে পারি, এটা কিছু না, তুমি যা হিসাবটা দেখা দিবা। 1,700 কত ছিল, 1300 ইন্টু 500, জাস্ট ওই হিসাবটা দিব। 1300 ইন্টু 500 টাকা, মোট কত হইল? 1,00,000 হচ্ছে তোমার 65,000 টাকা, সরি 6,50,000 টাকা, দুঃখিত, 6,50,000 টাকা। তারপর বাটটা 5% হচ্ছে 32,500 টাকা, তাহলে 6,17,500 টাকা। দেন এখানে যোগ করব হচ্ছে
কি আছে, প্যাকিং খরচ ছিল মেবি, নাকি বহন খরচ ছিল, বহন খরচ ছিল। তাহলে এখানে লিখব বহন খরচ, বহন খরচ, হ্যাঁ বহন খরচ লিখব, 1000 টাকা এখানে যোগ করে দিব। তাহলে আমাদের হয় কত, 6,18,500 টাকা, 6,18,000, এটা হচ্ছে কাজ 1, হ্যাঁ 6,18,500 টাকা এখানে লিখে দিব। এবার দেখো ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 1400 টাকা দরে, হয়তো অনেকে চেঞ্জ আছে মিলাই নিও, 1400 টাকা দরে 200টি শার্ট করায়, তাহলে 1400 গুণ হচ্ছে 200, তাহলে আমরা যদি চিন্তা করি 14 দুগুণ হচ্ছে 28 আর শূন্য হচ্ছে 4টা, অর্থাৎ 2,80,000 টাকা হয়। এবার এখান থেকে 10% কারবারি বাট্টা বাদ দাও, তাহলে আমরা কাজটা এখানে করে ফেলতে পারি চাইলে। এখানে আমরা কাজটা করি, কাজ হচ্ছে এটা কাজ 2, খেয়াল করো কাজ 2, কাজ 2, তো কাজ 2 এর মধ্যে তাহলে আমাদের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত টাকা, খেয়াল করো ক্রয় মূল্য আমরা হিসাব করব 1400, হ্যাঁ গুণ হচ্ছে 200, 1400 গুণ 200 সমান 2 লক্ষ, 2 লক্ষ কত হয়, 2 লক্ষ হচ্ছে তোমার 14 দুগুণ 28, হ্যাঁ 2,80,000 টাকা, থ্যাংক ইউ। দেন বাদ হচ্ছে বাট্টা, নতুন বইয়ের হিসাব, বাট্টা হচ্ছে 10%, বাট্টা 10% হয় 28,000 টাকা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 28,000 টাকা বাদ দাও 2,80,000 থেকে, তাহলে 2,52,000 টাকা হওয়ার কথা। 2,52,000 টাকা। কোনো প্যাকিং খরচ আছে কিনা একটু বলো, বা অন্য কোনো খরচ এখানে নাই, তাহলে 2 লক্ষ, এই যে 2,52,000 এখানে ডাবল দাগ দিয়ে রেখে দিবা। তো আমরা এখানে লিখব 2,52,000 টাকা উপরে, এই যে এখানে লিখব 2,52,000, নামটা লিখবো আগে ইসলাম স্টোর্স, এটা হচ্ছে ডিসেম্বরের কত তারিখ, ডিসেম্বরের 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ ইসলাম স্টোর। এটার শর্ত ছিল কত, 27 নিট 30, 27 নিট 30, চালান নং আছে কিনা, নাই চালান নং নাই, তাহলে কত বের হয়েছিল, 2,52,800 নাকি, 2,52,000, সরি 2,52,000, তাই তো, সরাসরি 52,000, 2,52,000। এবার এই দুটো যোগ করো, 8,70,500, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা শেষ, হ্যাঁ ক্রয় জাবেদা এখানে শেষ হচ্ছে। এবার আমরা যাব হলো গ নাম্বারে, গ নাম্বার বলছে সাধারণ জাবেদা দাখিলা, সাধারণ জাবেদা, হ্যাঁ ক্রয় জাবেদা সংশ্লিষ্ট, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ জি এটা হচ্ছে তুমি বাকিতে ক্রয় জাবেদা মানেই তো বাকিতে পণ্য ক্রয়, আগেই বলেছিলাম। তো তুমি বাকিতে ক্রয় করতেছো, তোমার কাজ হচ্ছে ক্রয়, এজন্য ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ তুমি তো বাকিতে ক্রয় করতেছো, তোমার পাওনাদার নামক দায়টা বৃদ্ধি পাচ্ছে, এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে। আর সেই পাওনাদার হিসাব ক্রেডিট দেখেই পাওনাদারদের নাম লিখতেছি দেখে এখানে ক্রেডিট হিসাব খাত লিখেছিলাম। এবার চলো আমরা পরেরটাতে যাই, হ্যাঁ পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে আমাদের লাগবে সাধারণ জাবেদা দাখিলার একটা ছক লাগবে, হ্যাঁ সাধারণ জাবেদা দাখিলার একটা ছক লাগবে। তো এটা হচ্ছে সাধারণ জাবেদা দাখিলার ছক, এখন আমরা এখানে লিখব। তো প্রথমে আমাদের ডিসেম্বর 17, হ্যাঁ সরি 2017 সালে ডিসেম্বর 3, 17 হচ্ছে এটা হলো 2025 সালের অঙ্ক, হ্যাঁ 25 সাল দিয়ে নিবা। ডিসেম্বরের 3 নগদে প্যান্ট বিক্রয় জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে লিখব কি, নগদান হিসাব ডেবিট। অনেক সময় ধরে বিদ্যুৎ নাই, হয়তো আর ক্লাস নেওয়া যাবে কিনা, কারণ আইপিএসে অনেক সময় টানবে না পুরো সময়। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা আছে, 35,000 টাকা আছে, তাহলে এখানে লিখব 35,000 টাকা। নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, এজন্য নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যাখ্যা লিখে দিবা নগদে পণ্য বিক্রয়। তারপর 3-এর পরে হচ্ছে 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে যাকে আমি ফেরত প্রদান করতেছি সে হচ্ছে আমার পাওনাদার, পাওনাদার কমে যাবে, এজন্য পাওনাদার হিসাব ডেবিট লিখব, পাওনাদার ব্র্যাকেটে মাহমুদ লিখে দেব, মাহমুদ হিসাব ডেবিট, কারণ দায় কমে যাচ্ছে এজন্য ডেবিট লিখব।
আর তাকে আমি নগদ টাকা দিয়ে দিচ্ছি। ওই সরি, আমি তাকে আমাকে এখানে কি বলছে, হ্যাঁ, তাহলে আমি তার পণ্য ফেরত দিচ্ছি এই কারণে আমি ক্রয় করে ফেরত দিচ্ছি। তো ক্রয় ফেরত হিসাব মাহমুদ ফ্যাশনকে আমি ফেরত প্রদান করতেছি। সো ক্রয় ফেরত হিসাব, হ্যাঁ, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে কারণ ব্যয় কমে যাচ্ছে। সো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা তখন কত বের হয়েছিল কারো মনে আছে? এই 100টি প্যান্টের দাম কত হয়েছিল সেটা এখানে লিখে দিতে হবে। ক নম্বরে যেটা বের হয়েছিল ফেরত পণ্যের মূল্য। তারপর ডিসেম্বরের 10 তারিখে দেখো পুরাতন আসবাবপত্র মেরামত করা হয়েছে, মেরামতটা নিয়মিত করা লাগবে, এটা একটা ব্যয়। সো মেরামত হিসাব ডেবিট, মেরামত হিসাব ডেবিট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, 1,23,500 টাকা। থ্যাংক ইউ, 1,23,500 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পাওনাদার মাহমুদ ব্র্যাকেটে পাওনাদার মাহমুদ দিলে বেটার হবে, বেস্ট হবে। আচ্ছা, তারপর নগদ টাকা কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট, মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওটা না দিলেও সমস্যা নাই, তবে দিবা, বেটারটা সবাই চাই আমরা। সো 500 টাকা আসবাবপত্র মেরামত, এখানে 500 টাকা লিখবা, ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা ব্যাখ্যা যে আসবাবপত্র মেরামত করা হলো। ওকে, দেন আছে কি মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। যখন আমি পরিশোধ করব তখন আমার নগদ টাকা কমে যাবে আর পাওনাদার কমে যাবে। তো পাওনাদার নামক দায় কমে যাচ্ছে, এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট, দায় কমে যাচ্ছে। আর আমি নগদ টাকা দিয়ে পরিশোধ করতেছি, আমার নগদ টাকা কমে যাবে। নগদ টাকা কমে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, সো নগদ টাকা নামক সম্পদ কমে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখব? নগদান হিসাব ক্রেডিট লিখব। তো আমাদের টাকার পরিমাণ কত? 40,000 টাকা। 40,000। এখানে ওই যে আগের মতো কাজটা করে দিতে হবে। যখন পাওনাদার হিসাব ডেবিট, তো পাওনাদারের মধ্যে ব্র্যাকেটে মাহমুদের নামটা লিখে দিবা, যেহেতু এখানে পাওনাদার মাহমুদকে পরিশোধ করে দিচ্ছে। সো মাহমুদ হিসাব লিখে দিবা, পাওনাদার ব্র্যাকেটে মাহমুদ হিসাব। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে ব্যাখ্যা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে, যেহেতু সাধারণ জাবেদা দাখিলা। যদি কখনো ব্যাখ্যা ব্যতীত বলে তাহলে সেটা ব্যাখ্যা হিসাব মানে ব্যাখ্যা দেওয়া যাবে না। সো প্রত্যেকটা ব্যাখ্যা বাধ্যতামূলক। নগদে পণ্য বিক্রয়, পাওনাদারকে পণ্য ফেরত প্রদান, তারপর আসবাবপত্র মেরামত, তারপর হচ্ছে পাওনাদারকে পরিশোধ, এভাবে লিখে দিবা, তাহলে চমৎকার হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।